এই দুইজনকে প্রেরণ করার সময় আল্লাহর পক্ষ থেকে দোয়া করে বলে দিয়েছিলেন, আল্লাহ আমাকে যেরকম ভাবে তুমি মুজিজা দান করেছো, তার মাথায় হাত বুলালে টাক মাথায় চুল গজায় যায়, জন্ম অন্ধের মাথায় হাত বুলালে জন্ম অন্ধর চক্ষুষ্মান হয়ে যায়, দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে যায়। এরপরে আবার কুষ্ঠরোগীর গায়ে হাত বুলালে সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। শুনতেছেন আপনারা? এবার ওই লোকটা বললো, তাহলে আর দেরি নাই, আমার হাত দিলাম, আমার হাত ধরো আর আমার কালিমা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার দুইজন পয়গম্বর হাত তুললেন, কার দরবারে? যেরকম না কার? আল্লাহ পাকের দরবারে হাত তুললেন। হাত তুলতে দেরি, নামাবার আগেই দেখেন 50 বছর আগের কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। কুষ্ঠরোগ ভালো দেখে আমরা বলছি সুবহানাল্লাহ, কিন্তু আশ্চর্য হয়ে ওই কাঠমিস্ত্রি সে মূর্তির দিকে দৌড় মারলো। তাফসীরে দুরুল মানসুরে আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করেছেন, মূর্তির দিকে মারলো দৌড় মারিয়া যাইয়া মূর্তির ঠ্যাং ধরে মারলো এক আশার, তুই কি একটা খোদা না আসলে একটা বেহুদা? 50টা বছর দুধ কলা খাইলি, আমারে ভালো বানাইতে পারলি না? মূর্তিওয়ালারা, ভাস্কর্যওয়ালারা দেখছেন না পোলাপান কিরকম ভাবে গলায় রশি লাগাই, তাই না? আরেকটায় যায় দেখলাম পেশাব করে, সেরকম ঠিক কিনা? সেও আরেকটা তরিকা পালন করেছে। কারণ আপনাদের এলাকায় আশেপাশে কেউ যদি রাস্তায় একটা মূর্তি রেখে থই, একটু পরে কি দেখবেন? কথা বুঝেন না? একটু পরে কি দেখবেন? একটু পরে দেখবেন মিস্টার কুকুর আইসা গেছে, যেরকম ঠিক না? এই মিস্টার কুকুর আইসা কি করে জানেন? ঠ্যাং দিয়ে একটা সেলুট দেয়। কি দিয়া? ঠ্যাং দিয়ে একটা সেলুট মারে, সেলুট মারে একবারে গোসল করাই দেয়। কথা বুঝছেন না? বুঝেন না? কুত্তায় তো মূর্তি ছিল, এগুলি মূর্তিও ছিল না, ভাস্কর্যও ছিল না, মানুষ নামের অজঙ্ক পশুর চাইতে নিকৃষ্ট, জোরে ঠিক কিনা? হুজুরের কাছে একবার এক যুবক আছে, আপনারা রাগটা করতেছেন না? তো যুবক আসছে, আসে বললো যে ইয়া রাসূলুল্লাহ, একটা ভাঙা মূর্তি কাঁধে নিয়ে আসছে। কাঁধে করে ভাঙা মূর্তি। হুজুর জিজ্ঞেস করলেন, মিয়া তোমার মূর্তিটা ভাঙা কেন? ওই যে হুজুর, এইটা হইলো আমার খোদা, এই খোদারে নিয়ে আমি সব সময় সাথে নিয়ে চলাফেরা করি, না জানি কোথায় মধ্যে কোন বিপদে পড়ি, খোদা আমার বিপদ থেকে যেন বাঁচায়। হঠাৎ করে রাস্তায় আমার প্রকৃতির ডাক এলো, পেটে চাপ এলো, বাথরুমে যাওয়ার প্রয়োজন হলো। এখন মনে মনে ভাবলাম যে এত ময়লাযুক্ত জায়গা, এমন জায়গায় খোদাকে নিয়ে যাওয়া তো, ঢোকা তো উচিত হবে না। খোদাকে রাস্তার কিনারে রেখে গেলাম কাম সারতে। কাম সেরে এসে দেখি আমার কামও সারা, খোদার কামও সারা। খোদার কাম সারা, একবারে মাথা থেকে ঠ্যাং পর্যন্ত ভিজা। মনে মনে ভাবলাম, খোদার শরীর ভিজা, অবশ্যই কোন বরকতের পানি রানি হবে। হাত দিলাম, হাত দিয়া মুখে নিয়ে চাটলাম, খাইতে লাগে। এত দুর্গন্ধ আর ঝাঁজ, এত দুর্গন্ধ বিশ্রী, এদিক সেদিক তাকালাম, মনে মনে ভাবলাম বরকতের পানি এত দুর্গন্ধ হবে। তারপরে এদিক সেদিক তাকালাম, তাকায় দেখলাম দূরের থেকে একটা কুকুর হেরে যাচ্ছে, তার নিচের থেকে টপটপ করে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, মেজাজটা বড় খারাপ হয়ে গেল। মনে মনে ভাবলাম, কোন বরকতের পানি এটা? মেজাজটা বড় খারাপ হয়ে গেল। ঠ্যাং ধরে খোদার ঠ্যাং ধরলাম, ধরে মারলাম এক আশা, তুই তো খোদাও না,
তুই তো হুদাও না, নিজেরে বাঁচাইতে পারিস নাই, কুত্তার পেশাব দিয়া আমারে বাঁচাবি কেমনে? যেরকম ঠিক না? হাদিস শরীফের ভিতরে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবকের কথা শুনে এমন ভাবে হাসতে লাগলেন, হুজুরের দন্ত মুবারক বিকশিত হয়ে গেছিল, দাঁত মুবারক দেখা গিয়েছিল। সুবহানাল্লাহ। হুজুর বললেন, আমার কাছে কি জন্য এসেছো? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি এসেছি মূর্তি আর মূর্তি পূজার সেই ধর্ম, তাদের অসারতা, দুর্বলতা, অক্ষমতা আমার কাছে ধরা পড়েছে, যেটা নিজেকে কুকুরের পেশাব থেকে বাঁচাইতে পারে না, ওরা আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। হুজুর বলেন, কি চাও যুবক? যেহেতু মূর্তিদের দুর্বলতা আমার কাছে ধরা পড়ে গেছে, এরা আমার দুনিয়াও বাঁচাইতে পারবে না, পরকালেও বাঁচাইতে পারবে না। হুজুর, আপনার কাছে আমি ইসলাম ধর্মের দীক্ষা এবং শিক্ষা গ্রহণ করতে চাই। হুজুর বললেন, যুবক পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলবেন না? যুবক ইসলাম গ্রহণ করলো। প্রিয় ভাইরা আমার, এরপরে দুইজন রাসূল ওই কাঠমিস্ত্রিকে বললেন, শোনো, তোমার দেশ কাফেররা চালায়, জালেম, স্বৈরাচার, ডিক্টেটর, ওরা তোমাদের দেশ চালায়, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী আইন তৈরি করে, নবী বিরোধী আইন তৈরি করে। তো আমরা আসছি, হযরত ঈসা আলাইহিস সালাম আমাদেরকে পাঠাইছেন, আমরা আসছি তোমাদের দেশে কালেমার দাওয়াত দেব। তোমাকে দাওয়াত দিলাম, তুমি তো ইসলাম গ্রহণ করলা, তোমাকে নামাজ, দোয়া কালাম শিখিয়ে দিলাম, তুমি সময় মতো কাজ করবা আর মাঝে মাঝে সেজদা করবা। কারে? যেরকম না, কারে? আল্লাহ তাআলাকে সেজদা করবা। প্রিয় ভাইরা আমার, এরপরে যাওয়ার সময় দুইজন রাসূল এই কাঠমিস্ত্রিকে বললেন, কি বললেন জানেন? আমরা গিয়ে তোমাদের দেশে কাফের, বেদী, ইহুদি, মুশরিক, সরকার, এমপি, মন্ত্রী যা আছে 14 গোষ্ঠীকে আমরা কালেমার দাওয়াত দেব। ওরা যদি কালেমার দাওয়াত গ্রহণ করে তাহলে তো ভালো, আর যদি কালেমার দাওয়াত গ্রহণ না করে, আমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করে, আমাদেরকে মারধর করে, জেলের মধ্যে ঢুকায়, গালিগাল করে, এই খবর যদি তোমার কাছে যায়, তখন কিন্তু তুমি আর মিস্ত্রি পেশা নিয়ে, দোকানদারি নিয়ে বসে থাকো না। পাহাড়ের গুহায় তোমার বাড়ি, সেই পাহাড়ের গুহায় সিজদায় থাকো না। যদি কোনো না কোনো ভাবে তোমার কাছে এই খবরটা পৌঁছায়, তাহলে জীবন বাজি রেখে দৌড়ে চলে আসবা আল্লাহ নবীদেরকে রক্ষা করার জন্য। এই কাঠমিস্ত্রি কয়জন? একজন। যদি কোন না কয়জন? পয়গাম্বর ছিল কয়জন? এবার এই পয়গাম্বর দুইজন চলে গেলেন, শহরের মাঝখানে গেলেন, গিয়ে কালেমার দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ পাক সূরা ইয়াসিনে শহরের মাঝখান থেকে সেই ঘটনাটা কোরআনে কারিমে কোট করেছেন, এভাবে পড়েন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআল মুরসালুন। সুবহানাল্লাহ বলা যায় না? এই আয়াতটা যে বললাম, এটা কি মোল্লা না আল্লাহ? আর যেরকম না কা, এটা আল্লাহ পাকের আয়াত। দৃষ্টান্ত পেশ করা হলো মক্কাবাসীর জন্য। এই ঘটনাটা একটু শোনো। কি সেই ঘটনা? ইয আরসালনা ইলাইহিম মুসনাইনি ফাকাযযাবুহুমা ফাআযযাযনা বিসালিস ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন কত মজা! আল্লাহু আকবার বলেন। দীর্ঘ 17 বছর কোরআনের পাখির জবান থেকে তোমরা আমাদেরকে কোরআন শুনতে দেও নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক, তোমরা কোরআন নিষিদ্ধ করেছো, কোরআনের পাখি নিষিদ্ধ করেছো, উলামায়ে কেরাম নিষিদ্ধ করেছো। আল্লাহ পাক আপন কুদরতে
ছোট ছোট বাচ্চা লাগাইয়া দিয়া তোমাদেরকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করেছে। ঠিক না ভাই? প্রিয় ভাইরা, এই দুইজন পয়গম্বরকে দাওয়াত দিতে লাগলো, ফাকাত যাবু হুমা। তারা পয়গম্বরদেরকে বললো তোমরা মিথ্যুক, তোমরা নবী নাও, তোমরা রাসূল নাও। আচ্ছা বলেন তো দেখি কোন পয়গম্বর মিথ্যা কথা বলতে পারে? কোন পয়গম্বরের আমলনামায় কোনো গুনাহ আছে? জোরে কোন আছে? 1,02,24,000 পয়গম্বরের ভিতরে একজন নবী পাবেন না যার আমলনামায় গুনাহ আছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন দুইজন পয়গম্বরকে তারা যখন মিথ্যা প্রতিপন্ন করলো, আল্লাহ পাক বলেন তখন আমি তাদেরকে নবীদেরকে রক্ষা করার জন্য আরেকজন